40,000 বছর থাকা লাগবে। 40,000 বছর ওই অন্ধকার কবরে, যেই কবরে সাথী নাই, বাতি নাই, আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপন, কবরে কেউ নাই। ডান দিকে মাটি, বাম দিকে সামনে পিছনে উপরে নিচে মাটি আর মাটি। এই কবর, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর পোকা মাকড়ের ঘর, নির্জন একাকী কবর। এই কবরে একদিন, 2 দিন না, 40,000 বছর থাকা লাগবে। তাও দুনিয়ার হিসাবে না, আখিরাতের হিসাবে। বলে আখিরাতের হিসাবটা কেমন? আমার আল্লাহ কয়, ওয়া ইন্না ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা দুনিয়ার 1000 বছরে, আখিরাতের মাত্র একদিন। দুনিয়ার 1000 বছরে হবে, আখিরাতের মাত্র একদিন। এমন 40,000 বছর ওই নির্জন অন্ধকার কবরে সাপ বিচ্ছুর পোকামাকড়ের ঘরে থাকতে হবে। ভাইও, বালিশে মাথাটা লাগায় একটু চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবরে যদি ঈমান নামক দৌলত না থাকে, আমল নামক নিয়ামত না থাকে, তাহলে এই কবর হবে সাপ বিচ্ছুর ঘর, হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আযাবের গর্ত হবে, আগুনের গর্ত হবে। একটা দুইটা না, 99টা সাপ ওই অন্ধকার কবরের ভিতরে আল্লাহ তৈরি করে রাখছে। ও ভাই, আর যদি দুনিয়ার হায়াতে একটু কষ্ট, একটু মেহনত করে, কষ্ট করে ঈমান নামক দৌলতরা কামাই করতে পারো, আমল নামক নিয়ামত যদি নিজে কামাই করতে পারো, ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারো, যোহরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারো, মাগরিব এশা আসর যত নামাজ আছে, নামাজগুলি যদি যথাযথভাবে পড়তে পারো, নামাজের ফাঁকে ফাঁকে যদি আল্লাহর হুকুম মাইনা কাজকর্ম করতে পারো, চাকরিওয়ালা চাকরি করো, ব্যবসাওয়ালা ব্যবসা করো, আল্লাহর নিষেধ নাই, তবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করা লাগবে। নামাজের ফাঁকে ফাঁকে তুমি আল্লাহর হুকুম মাইনা ব্যবসা করলা, চাকরি করলা, ইমানের পরে নেক আমল করলা, ইমানের পরে তুমি নেক আমল করলা, নেক কাজ করলা, ভালো কাজ করলা, নামাজ পড়লা, জিকির করলা, আল্লাহর কোরআনের তিলাওয়াত করলা, তাসবিহ তাহমিদ করলা, বিবিরে পর্দার ভিতরে রাখলা, মেয়েটারে পর্দার ভিতরে রাখলা। এই যে নেক কাজ, ভালো কাজগুলা তুমি দুনিয়ার হায়াতে করলা, এই নেক আমলগুলা, নেক কাজগুলা ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম, আল্লাহ কই এই নেক আমলগুলা নূর হইয়া ওই অন্ধকার কবরে তোমার চতুর্দিকে নূর হইয়া ঘুরতে থাকবে। আর এই নেক আমলের নূর দিয়া বান্দা আল্লাহর জান্নাতের দরজা দেখতে পাবে। নেক আমল করা দরকার আছে না নাই? এ মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার আমার মা গো, যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আয়াতের সাপেক্ষে কয়েকটা নেক আমলের কথা আপনাদেরকে বলে যাব। দিলের কানটা লাগাইয়া শুনবা। আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলে, ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ কয়, নবীজি, দুনিয়ার মুমিনদেরকে আপনি ওয়াজ করে শোনান। নবীজি, আপনার ওয়াজ মুমিনদের জন্য বড় কাজে আসবে, মুমিনদের জন্য আপনার ওয়াজ উপকার হবে। মুমিন কারা? কয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে আল্লাহরে বিশ্বাস করে, ভয় করে, তারা হলো মুমিন। আমরা এখানে যারা আসছি, আমরা কেউ তো আল্লাহরে দেখি নাই, দেখছি, কিন্তু আল্লাহর কুদরত দেখা দেখা আল্লাহরে বিশ্বাস করি কি করি না?
এ যুবক ভাইরা, এখন যদি বাহিরের দিকে তাকাও, যে এই রাতের ঘন অন্ধকার, এই অন্ধকার কে দিল? আমার দিনের বেলা সূর্যের আলো দিয়ে দিনকে সুসজ্জিত কে করেন? জোর হলো না, আর একটু জোরে জোরসে বলি। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কাহালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়। বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ওরে ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করিবে এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ সস্তায় আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। शान जहां सब है तेरे दर के सुहाली, ओ दिल नहीं जो दिल होते। की रकम कहराम देखता हो जगर चाहता हो, अब की रकम कहराम। उल्फत ने बराबर के वफाओ के जफा हो, उल्फत ने बराबर के वफाओ के जफा हो। हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। जुरे कल्ला अल्लाहु अकबर। মুস্তিত চাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফল মূল যে কত দিলেন তিনি। তিনি কে? মিষ্টতিত্ব ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফল মূল যে কত দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করবে মানুষ, উদ্দেশ্য কেবল করবে মানুষ বন্দেগী মাওলার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। নবমণ্ডল ভূমণ্ডল করিয়াছি জন, মানুষকে দিলেন সবার উপরের পজিশন। সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। মরুভূমি শহর করে চালাও কত গাড়ি, রাস্তা বিহীন এখন দিচ্ছে আকাশ পথে পারি। ওরে দূরকে করছে নিকট কত কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। কথা ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাইয়া শোনো। আমার আল্লাহ কয় নবী গো, মুমিনদেরকে আপনি ওয়াজ কইরা শোনান। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, মুমিনদেরকে আপনি ওয়াজ করুন, কারণ মুমিনদের জন্য আপনার ওয়াজ বড় উপকার হবে। এখন